गुड मॉर्निंग एवरीवन। आज के हमारे डे 2 इन कश्मीर। तो फार्स्ट पार्टটা আমি আপনাদের সাথে আগেই বড় ভিডিওতে শেয়ার করেছি। আমরা সেকেন্ড ডেতে পেহেলগাঁওতে ছিলাম আর পেহেলগাঁওয়ের ফার্স্ট পার্টে আমি বাইসারান ভ্যালিটা পুরো আপনাদেরকে দেখিয়েছি, যেটা আমরা হর্স রাইডিং করেছিলাম। তো এখন আমরা যাচ্ছি এ বি সি এই তিনটে পয়েন্টকে কভার করতে, আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। তো আমাদের ফার্স্ট যে জার্নিটা শুরু হচ্ছে সেটা হচ্ছে চন্দনবাড়ি দিয়ে। তো এখন ঘড়িতে বাজে 1:30 মতন, আর যেহেতু সকাল থেকে আমরা বাইসারান ভ্যালি করেছিলাম যার জন্য অনেকটা টাইমই ওখানে গেছিল। আর খুব বেশি হলে এই তিনটে পয়েন্ট আপনাদের সময় লাগবে প্রায় 4 ঘন্টা মতন কভার করতে, এর থেকে বেশি সময় লাগে না। এবার হ্যাঁ, যদি কেউ ওখানে গিয়ে আদার্স কোনো অ্যাক্টিভিটি করতে চান তখন আবার একটু টাইম যেতে পারে। তো আমাদের হাতে আমরা তিনটে পয়েন্টকেই ভেবেছিলাম যে কভার করব, তো সেই মতন টাইম অনুযায়ী আমরা বেরিয়ে গেছি। আর এখন আমরা যাচ্ছি চন্দনবাড়ির দিকে। রাস্তাটা দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর। প্রত্যেকটা সিজনে পাহাড়ের একটা আলাদা আলাদা সৌন্দর্য থাকে। যেরকম আমার বর্ষার পাহাড় বেশি সুন্দর লাগে, কিন্তু শীতকালে পাহাড়ের এই যে ঝরা পাতাগুলো গাছের, এটা একটা আলাদাই ভিউ দেয়। আর মেনলি শীতকালে তারাই পাহাড়ে আসে যারা বেশি বরফ পছন্দ করে। তো আমাদেরও ইচ্ছে ছিল যে স্নোফল আর বরফ এক্সপিরিয়েন্স করব। তো আমাদের সব ভিডিওগুলো আপনারা দেখতে থাকলে সেগুলো আস্তে আস্তে সবই আপনারা দেখতে পাবেন। তো এখন যাওয়া যাক। চন্দনবাড়ি আমরা এন্টার করলাম। এটা কালকে পুরো এই রাস্তা বরফে ছিল, ভালোই হয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। এই যে আমরা চলে এসেছি চন্দনবাড়ি। আমি না ভাবতেও পারিনি, নাহলে আমি আরো সবকিছু নিয়ে নামতাম। এখান থেকে কাওয়া খাবো এখন, আর এটা ব্রেড অমলেট বানাতে বলেছি। ये इसको बोलते हैं केवा। केवा इसको बोलते हैं समावर। अच्छा, इसमें तैयार होता है, इसमें अंदर से डालना पड़ता है कोयला। अच्छा, फूंक मारना पड़ता है तभी ये कोयला, तभी ये केवा तैयार होता है। अच्छा, ये समावर का टोपी। গাড়িতে ছিলাম তখন একটু গরমে ছিলাম, যেই নামলাম এতটা ঠান্ডা একসাথে শরীর নিতে পারছে না। আর দেখুন আমার হাতটা কিভাবে কাঁপছে, যার জন্য ক্যামেরাটাও কাঁপছে। কিছুক্ষণ থাকার পরে প্রায় ওই 10-15 মিনিট পরে শরীর আপনি আপ এই টেম্পারেচারটা নিতে শুরু করে, তখন আর অতটা কষ্ট হয় না।
गर्मा गरम ब्रेड ऑमलेट with this view of चंदनवारी ठंडा। পুরো কাশ্মীর ঘুরে আসার পরে আমার যেটা এক্সপিরিয়েন্স হলো, আমি তো ফিরে আসার পরেই ভিডিওগুলো এখন এডিট করছি আর একে একে দিচ্ছি। তো সবচেয়ে বেশি ঠান্ডা লাগবে আপনার কিন্তু এই পেহেলগাঁওয়ে। তো পেহেলগাঁওয়ে একবার যখন ঘুরে নেবেন তারপরে গিয়ে কাশ্মীরের আর ঠান্ডাগুলো কিছু মনে হবে না। সবচেয়ে বেশি আমার ঠান্ডা লেগেছিলো পেহেলগাঁওতে। এখনও অবধি দেখুন আমি ভিডিও করে যাচ্ছি, বাট স্টিল আমার হাত কেঁপে যাচ্ছে। তো যাই হোক, আমরা এই রিভারের ওপরেই সুন্দর কিছু ফটো ভিডিও নিয়েছিলাম, আর তারপরে যতটা পেরেছি নিয়েছি। আর তারপরে এত ঠান্ডা লাগছিল আমি আবার গিয়ে ওই কাশ্মীরি কেওয়া খেয়েছিলাম। আর এই রিভারটা দেখছেন, এই রিভারটার নাম হচ্ছে লিটার। চন্দ্রবাড়ির ওপর থেকে এই লিটার রিভারই দেখা যায়। আর কিছুদিন পর থেকে এই সম্পূর্ণ জায়গাটাই বরফে ঢেকে যাবে, তখন এই রাস্তাগুলো বন্ধ করে দেবে। টুকটাক এসে হয়তো ঘোরা যায়। আর অমরনাথ ট্রেকের রাস্তা তো এখন থেকেই বন্ধ করে দিয়েছে। যাই হোক, এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, এরপর গাড়ির দিকে ব্যাক করি। আর ওখান থেকে আমি আবার কিছু শপিংও করেছিলাম একটা, সেগুলো আর ভিডিও করা হয়নি। আর গাড়ির মধ্যে বসে গিটার চালিয়ে গরম হতে না হতে অনেক বেশি ঠান্ডা। ভেতরে তো এখানে হিটার দিয়ে দিয়েছে দাদা। আমি হাত সেঁকতে সেঁকতে আছি, আমার হাতটা পুরো লাল টুকটুকে হয়ে গেছিল, মানে ঠান্ডায় জমে গেছিল আমার হাত। অভিজিৎ, আমার হাতটা আরে পুরো একদম জমে যাচ্ছে হাত। হ্যাঁ, পুরো জমে যাচ্ছে। মানে আমরা না এক্সপেক্টেড ছিলাম না যে এখানে এতটা বেরিয়ে এতটা ঠান্ডা পাবে, না হলে আমরা আজকে সমস্ত কিছু গ্লাভস গ্লাভস নিয়ে বেরোতাম। পেহেলগামের টেম্পারেচার দেখছিলাম কয়েকদিন আগেও 18 ডিগ্রি 19 ডিগ্রি, হঠাৎ করে 2 ডিগ্রিতে নেমে গেছে। মানে আমরা এসেছি ঠান্ডাটা নিয়ে এসেছি আমরা। এগুলো না মানে কি বলবো, ফটোতে কিচ্ছু লাগছে না, কিচ্ছু লাগছে না। যা সামনে থেকে দেখছি মানে সেটা বলে বোঝানো যাবে না। বেতা ভ্যালি আমরা এখন ঢুকে গেছি। এখানে টিকিট কেটে ঢুকতে হয়, ওখান থেকে 100 টাকা করে পার পার্সন। বেতা ভ্যালিতে দাঁড়িয়েছি আমরা এখন। এই সময় না এই গাছগুলোর জন্য আলাদাই সুন্দর লাগছে জায়গাটা। এই বেতাব ভ্যালিতেই বেতাব মুভির শুটিং হয়েছিল। আর জায়গাটা এত সুন্দর লাগছে, বিশেষ করে গাছের কালারগুলোর জন্য আরও বেশি সুন্দর লাগছে জায়গাটা। আর এখানে প্রত্যেকটা ভ্যালি ঘুরে দেখার জন্য আপনার প্রচুর অপশন থাকবে। এখানে অনেকেই আছে যারা আপনাদের ঘোরাতে করে পুরো ভ্যালি ঘুরিয়ে আনবে। বাট আমরা সকালবেলায় এত হর্স রাইডিং করেছি আর ইচ্ছে করছিল না ঘোরে। তুমি জুতোটা খুলে ম্যামকে টানতে টানতে নিয়ে চলো, আমরা ফটো তুলবো, 300 টাকা দিয়ে দেবে। চলো, আমাদের ঘোড়ায় 3-4 ঘন্টা ঘুরে আমাদের যা ব্যথা করছে গা হাত পা। এখানে বেতা ভ্যালি জায়গাটা সত্যি খুব সুন্দর, মানে অদ্ভুত সুন্দর জায়গা। এখন ওয়াটারফলস বা রিভার খুব বেশি তো হবে না ঠান্ডার সময়। এর ওপর দিয়ে ঘোড়া টোড়া নিয়ে যাচ্ছে, ওইখান থেকে ঘোড়া নিয়ে যাচ্ছে, ওখানে কিছু ওয়াটারফলস দেখাচ্ছে, আর ওটা দিয়ে বোধহয় আনবে, জানি না, কিছু ব্যাপার আছে। আমাদের আর ভালো লাগছে না ঘোড়া করে যায়। হ্যাঁ, আরু ভ্যালিতে বেশি কিছু নেই না, তুমি তাড়াতাড়ি চলো, নাহলে এই চলো। এই যে ফটোটা আসছে না, বেতা ভ্যালি থেকে ঘুরে নিয়েছে, মানে যেদিকে দেখাচ্ছি সেদিকেই বিউটি। দেখাতে পারলাম না, সাদা হয়ে যাচ্ছে কেন, যেদিকে দেখাচ্ছি। আমরা বেতা ভ্যালি থেকে বেরিয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি আরু ভ্যালি থেকে। বাইসারান ভ্যালি বলুন বা বেতা ভ্যালি বলুন, যেটুকু ঘুরে আমি বুঝলাম বা ভাইয়ার সাথেও কথা বলে যেটুকু বুঝলাম, জুন জুলাই এলে না এইসব ভ্যালি এরিয়া দেখতে আরও বেশি ভালো লাগে। এই যে ঘাসের কালারটা দেখছেন, এটা যখন পুরো গ্রিন থাকবে তখন একটু বেশি ভালো লাগবে। আর তখন রিভারে একটু জলও থাকবে, ওয়াটারফলসগুলোও দেখতে সুন্দর লাগবে। আদারওয়াইজ এখন এলে এই ভিউটাই পাবেন। একটা শীতকালের একটা ডিফারেন্ট ভিউ থাকে কাশ্মীরের প্রত্যেকটা সিজনে একটা ডিফারেন্ট ভিউ হয়, আর প্রত্যেকটা ভিউতেই কাশ্মীর খুব সুন্দর।
কে কথা আটকে যাচ্ছে, আরু ভ্যালির দিকে যাচ্ছি। তো এখানে এই পশমিনা পাওয়া যাচ্ছিল কিছু, তো এটা দাদার 12 মাসের দোকান, এখানেই বাড়ি। তো এখান থেকে আমি পশমিনা নিয়েছি। এরা খুব ঠান্ডা, এরা দোকান সব বন্ধ করে চলে যায় নিচের দিকে। আসলে বারবার আমরা জানতাম যে পশমিনা যে কোনো জায়গা থেকে নেওয়া ঠিক নয়, বাট স্টিল এখানে মানে 5,000, 7,000, 10,000-এরও 26,000-এরও আমি শাল দেখলাম। টোটালি ডিফারেন্ট, মানে হাতে দিলে বোঝা যাচ্ছে। বাট স্টিল অত নিইনি আমি। একটা স্যুট নিয়েছি আর বাকি শল নিয়েছি সবার জন্য। আর ইচ্ছা ছিল আমার অনেক দিন ধরেই। তো আর অভিজিৎ তো বারণ করে না কিছুতেই, স্টার্টিংয়ে বলে হ্যাঁ চলো নিয়ে নাও। ওখানে গেলাম আর নিলাম। আর আমাদের ড্রাইভার দাদাকে আলাদা করে জিজ্ঞাসা করলাম, উনি এমনিই ভালো। উনি বললেন যে এটা অথেন্টিক, মানে এটাই সেম জিনিস আপনি শ্রীনগরে গিয়ে দোকান থেকে যখন কিনবেন অনেক বেশি দামে কিনবেন। আর এইটুকু আমি বুঝি, মানে আদার্স আমি শল কিনেওছি, আমার মায়েরও আছে, তো দেখেছি। আর আদার্স প্রাইসেরও আমি পাচ্ছিলাম হাতে ধরে বা দেখে। তো দারুণ লাগলো। কিনেছি কিছু কিছু শল নিয়েছি, নিজের জন্য স্যুট নিয়েছি। এখন যাচ্ছি আরু ভ্যালির দিকে। আমরা আলু ভ্যালির ওপরে গেলাম না। আমি তোতলে যাচ্ছি বারবার, আলু আলু করছি। আরু ভ্যালির ওপরে গেলাম না, এখান থেকে ঘোরাতে করে যেতে হবে। একই জিনিস, সবাই বজরঙ্গি ভাইজান করে চালিয়ে দিচ্ছে ব্যাপারটা। ওখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল, ওই মুন্নির ঘর ওখানেই একটা আছে নাকি, একটাই ঘর থাকে ওটা, আর ওপরে কোনো ঘর নেই। তো এখান থেকে ওই ঘোরাতে করে যেতে হতো। আর এখনকার এই যে এই সব ফটোগুলো যেগুলো লাগানো আছে, এখনকার সেই গ্রিন টপ আর গ্রিন নেই, ঘাসগুলো এরকম হয়ে গেছে। গ্রিন টপ আর গ্রিন থাকে না এই শীতকালে। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। জিৎ বলছে একদিকে ভালো হয়েছে, আমরা নেমে ওই দোকানে আটকে গেছিলাম, ভালো হয়েছে, গিফট হয়ে গেছে। এবার গাড়িতে গিয়ে বসি। গাড়িতে আসলে হিটার চলছে, আর বাইরে বেরোলে এত ঠান্ডা, কথা বলতে পারছি না আমি, এত ঠান্ডা। যার জন্য আমি ভেতরে একটা সোয়েটার, তার উপরে এই সোয়েটার, তার উপরে এই জ্যাকেটটা কোনো কাজের না, বাট আমি ভাবলাম কি দুটো সোয়েটারে হয়ে যাবে। তার ভেতরে থার্মাল আছে তো হয়ে যাবে। এটা এমনি নিয়ে নিয়েছিলাম। বাট এখন যা ঠান্ডা বলছি আমি, ঠান্ডা, ওই সব মোটা মোটা জ্যাকেটই পরে বেরোতে হবে ডেলি। প্রচন্ড ঠান্ডা লাগছে। অভিজিৎ বলছে এখানে না এসে আমরা যে ওখানে দাঁড়িয়ে গেছিলাম ওটাই ভালো, গিফট কেনা হয়ে গেছে, এখানে এসে দেখে নিলাম, এবার ব্যাক করছি। बाय। ऐसे हाँ घूम के बोल दीजिए वीडियो में। बाय बाय बाय, बहुत अच्छा लगा। পৌঁছে গেছি আমরা এখানে, মানে যেখান থেকে গাড়িতে উঠেছিলাম। হ্যাঁ, এবার আমাদের ওই ড্রাইভার দাদাকে ফোন করতে হবে যে আমাদেরকে শ্রীনগর নিয়ে যাবে এখন। হ্যাঁ, শ্রীনগর যাওয়ার আগে আমরা দাঁড়িয়েছিলাম এই একটা ফুড কোর্ট টাইপের জায়গায়। মানে অভিজিৎ খাচ্ছে নিমকি আর চা, আমি নিয়েছি শুধু চা, একটা আলু পরাঠা আসছে। ঠান্ডা লাগছে ভাই, সবসময় কাঁপছি। মানে আমি তো শাড়ি ফাড়ি রান্না করেছি, শাড়ি কি করে বলবো। আমি এত কাঁপছি, আমি সমোসা খাই না তো। তুমি খাবে? কালে নেবো। आलू पराठा आ गया मेरे लिए, ज्यादा हो गया। श्रीनगर আমরা ঢুকে গেছি। प्लेन था। हाँ, ये सब प्लेन था पहले, वही मैं देख रही हूँ, पूरा चेंज हो गया। मतलब अभी बैठने का जगह, ये सब पार्क वगैरह ये सब नहीं था।
ऐसे ही वीडियो बनाओ। हाँ, इधर होटल इतना ज्यादा बढ़ गया, तभी तो सब यहाँ पे ही रहता था। भैया गुड नाइट। गुड नाइट भैया, बाय बाय। এটাতেই শিকার। 30 কিলোমিটার में कितना जाएगा आपका? हाउस बोटे যাচ্ছি। আমরা 30। চুপ চুপ, ভিডিও করছি। बोले हाँ 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 पूरा जम जाता है। क्रिकेट खेलते हैं हाँ हाँ अच्छा उस टाइम सुबह रास्ता निकालना पड़ता है, पहले चुप्पू से तोड़ अच्छा अच्छा फिर उसके बाद शिकारा चलता है। আচ্ছা আচ্ছা প্রথমে আমাদেরকে না এই হাউস বোটটা দিয়েছিল বোধহয় রিয়াদ কি রকম একটা নাম ছিল। हाँ 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 हाँ। यहीं से अच्छा डल लेक ये मगर वहाँ पे एक साइड से हाउस बोट है, अच्छा यहाँ पे दोनों साइड से हाउस बोट है समझ के। और ये लेक के बीच में आता है। जैसे हमारे पास स्कूटी गाड़ी रहती है ना, वैसे हर किसी घर में छोटा छोटा बोट रहता है। समझ गया औरतें खुद चलाती छोटे बच्चे। समझ गया। মানে কোথাও যাওয়ার হচ্ছে, যে দোকানপাতি যাওয়ার হচ্ছে, সবার যেন গাড়ি থাকে। स्कूल निकलते हैं अपने अपने घर से। ঠান্ডা লাগছে। আমি তো কাঁপছি, আমার হাতও কাঁপছে, সব কাঁপছে। আমি তো ওসব आपका हाउस बोट है वो কোনটা कौन सा है? अल्लाह रशीद सीधा। अच्छा सीधा वो वाला। बड़ा दिख रहा है हम लोग का हाउस बोट का, हाँ? बड़ा दिख रहा है थोड़ा, बड़ा है वो। हाँ ये पीछे भी बहुत बड़ा है, बहुत अच्छा है। ওই দেখো बहुत अच्छा है। এই দিক থেকে উঠে করো না, এই যে আল্লাহ সিধা আমাদের তো দেখো দেখা যাচ্ছে এখন। ওই যে বোটটা ও অনেকটা বড় তো। অনেক বড়। उधर से भी बहुत अच्छा है। हाँ लेक के बीच में। लेक के बीच में। सर जी सुबह कितने बजे निकलोगे आप? हम लोग 8:30 बजे। एल रशीद। आल रसीद इल्म। चलो एक मिनट। कल वापस क्या भी है 2-3 नाइट? नहीं नहीं, कल तो अभी श्रीनगर में 2-3 दिन रहेंगे। आज के लिए हाउस बोट, फिर वो रहेगा होटल में। কি সুন্দর হাউস বোটটা, ওয়াও কি সুন্দর। অভিজিৎ কি সুন্দর। न्यू टाउन। न्यू टाउन। हाँ क्या नाम से सर बुकिंग है? অভিজিৎ সরকার। আমরা এখন ফ্রেশ হয়ে বাইরে চলে এসেছি, একটু বাইরে ঘুরছিলাম। भैया हम लोग का डिनर के बाद, हाँ हाँ जी डिनर अरेंज করে দিয়েছে ওরা। हाँ हम लोग ना डिनर के बाद थोड़ा अगर बाहर जाके बैठेंगे तो चलेगा। हाँ 70 इधर राइस है, इधर दाल है, और इधर ठीक है, मैं आपको मिस्ड कॉल मारूंगा। इधर मिठाई है कुछ, और इधर चिकन का कुछ है, और इधर है सब्जी है, और इधर सैलड, और इधर रोटी है। थैंक यू भैया, हम ले लेंगे। चाहिए तो बता देना सर। ठीक है ठीक है ठीक है। हाँ এটা চিকেন শিক কাবাবের গ্রেভি বানিয়ে দিয়েছে, এটা বাঁধাকপির সবজি আছে গাজর দিয়ে, ছোলার ডাল, নাওড়াউড়ের ডাল, স্যালাড নিয়েছি, রুটি নিয়েছি।
5টা বাজে, অনেক কিছু খেয়ে নিয়েছি, শীতটা এত ভালো লেগেছে আমার, অনেকটা খেয়ে নিয়েছি। তখন বাইরে বসবো দুজনে একটু 10 মিনিট, তারপরে ভেতরে চলে যাবো। আসলে বাইরে খুব ঠান্ডা, তো একটু অন্তত বসি, তারপরে ভেতরে চলে যাব। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কাল সকাল সকাল উঠে আবার শিকারা রাইড করতে হবে, তারপরে গুলমার্গ যাবো শিকারা রাইড করে এসে। কোথায় যাবে বলছো? আরে এদিকে এসো, দেখবো কি আছে, দেখবো, এসো তাড়াতাড়ি। ওইখানে? হ্যাঁ দেখি না, চলো। হে ভগবান, এত ভেঙে যাবে। তুমিও সত্যি ডেঞ্জার নাই তো? ডেঞ্জার না তো কিছু? এই দেখো আমাদের হ্যান্ড বেসিনের জায়গাটা, আমাদের বেসিনের জায়গাটা, এই দেখো পাইপে করে করে কিসের পাই? কি সব আওয়াজ আসছে গো। এতে জানলা বন্ধ করছে। আমার ভয় লাগছে। আমার ব্যাক করবে? হ্যাঁ ওটা এর মধ্যে, এর উপরে নেই। আসো আসো, কানেক্টেড আছে। আরে যেও না, আমার ভয়ও করছে, বাট যেতেও ইচ্ছে চলে করছে। এসো। এত খটমাট খটমাট আওয়াজ হচ্ছে তো ভয় আরে করছে। এসো না। আসো আসো, চিৎকার করো না। তো আজকের ব্লগটা এটুকুই থাকলো, কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। চলুন টাটা, গুড নাইট। আমাদের বোটটা এই এতটা, আর এটা এরকম। হ্যাঁ আর ওটা কারো বাড়ি, দেখতে পাচ্ছ না দালান বালান সব আছে।